হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি আছি মোটামুটি। শরীর ভালো থাকলে মনের দিক থেকে একদম ভালো না। ছেলের শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে যে মাঝখানে এই জ্বর থেকে উঠলো, 1 সপ্তাহ হয়নি, ছেলের আবার পটি আরম্ভ হয়ে গেছে। দেখছি সকালবেলা নিয়ে আমার সাথে খেলছি, আর আগের দিন 7বার পটি করেছে, আর আজকে 5বার পটি হয়ে গেছে অলরেডি। আর এখানে ছেলের এই নাক থেকে জল বেরোচ্ছে। ছেলের এতটা শরীর খারাপ যে কী বলবো, মানে একটা যাচ্ছে না আর একটা ছেলের পেছনে লেগে আছে। যেমন ছেলের শরীর খারাপ, আর সব থেকে বড় কথা, একটা বাচ্চা মানুষ করতে গেলে সবসময় মাথা ঘোরে আগে টাকা রেখে দিতে। আমাদের মধ্যবিত্ত ঘরের মধ্যে মানে যারা ভাবছো বেবি নিচ্ছ, আগে সবার আগে টাকাটা খুব ভ্যারি করে, খুব দরকার টাকাটা জীবনে চলতে গেলে। মানে 1 সপ্তাহ যাচ্ছে না, আবার ডাক্তার দেখিয়ে নে, আবার ডাক্তার দেখানো, তার ওষুধপত্র সমস্ত কিছু। আর এই যে বোন এসছে, এই যে আমার ছেলের জন্য জামা নিয়ে এসছে পুজোর, এই যে জামা আর প্যান্ট, এইটা বোন দিয়েছে। একটা বাটার এনেছে, খেজুর এনেছে যেহেতু খেজুরটা খায়, আর এই যে সুজি। ও যা যা জিনিসপত্র খায় সেগুলোই বোন নিয়ে এসছে ওর জন্য। আর এই যে সুজি, খুব ভালো হয়েছে সব জিনিসগুলো। মাসিমণিকে থ্যাংক ইউ বলে দেবে বাবা, আর আমি তো বলতে পারি না, আমার হয়ে মা বলছে খুব সুন্দর হয়েছে আর থ্যাংক ইউ। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। বলো বাবা, এ বাবা, সোনা বাবা, এ বাবা টাকা বাবা, এই বাবা। আর সবসময় না পেরে ওঠা যায় না। আমাদের মতো ঘরে ও একজনের ওপর রোজগার, তার সংসার চালানো, তার বাচ্চা মানুষ করার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, লোকজন, সব কিছুই একটা মানুষের ওপর, আমার বরের মানুষ আমাকে পুরো নির্ভর করে চলতে হয়। মাঝে মাঝে ভাবি নিজে একটা কিছু করার চেষ্টা করি, যে আমার বরের পাশে একটু দাঁড়ানো সাহায্য হবে। সেই মানুষটার মুখের দিকে দেখি না, সেই মানুষটা আর বলতে পারে না। নিজের ইচ্ছা স্বাদ অন্য সব ফেলে রেখে দিয়েছে, নিজের কোনো শখ বলে কিছু আর নেই জীবনে। এই করতে করতেই সময় চলে যাচ্ছে। আর যাকে আমি পৃথিবীতে এনেছি তাকে তো আমাকে ভালো করে মানুষ করতেই হবে। আর আজ যেহেতু পটি হয়েছে, আবার দুধটাকেও চেঞ্জ করে দিয়েছি, নতুন দুধ এই মানে রিসেন্ট দুধ নিয়ে আসা হয়েছে, আবার দুধটাকে এখন চেঞ্জ করে দিয়েছি যেহেতু পটি আরম্ভ হচ্ছে। বলছি না, খরচার ওপর খরচা আরম্ভ। ছেলেটা তো শরীর খারাপ, ছেলেটা ভুগছে, ছেলেটা কষ্ট পাচ্ছেই, তার সাথে আবার মানে টাকার সমস্যা, টাকা সব কিছু ভ্যারি করে। এত পরিমাণে খরচা হচ্ছে, এত পরিমাণে খরচা হচ্ছে, সবসময় না আমাদের মধ্যবিত্ত করে না পেরে ওঠা যায় না। ছেলের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু। মোটামুটি আমার ছেলের পেছনে কম করে মাসে 3.5 থেকে 4,000 টাকা আমার ছেলের পেছনে লাগে। ডাক্তার খরচা, ওষুধপত্র, ছেলের খাবার দাবার, সমস্ত কিছু। মাঝে মধ্যে না এই মানুষটার মুখের দিকে তাকিয়ে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। সারা দিনটা সকাল থেকে বেরিয়ে যায় কাজে, সেই আছে রাত্রিবেলা, সেও আর পেরে ওঠে না, বা দিনের শেষে এসে শুয়ে পড়ে। তার মুখটাকে দেখেও আমার কষ্ট লাগে, কিন্তু কী করবো, সব কিছু মেনে নিতে হবে, সব কিছুই করতে হবে। অল্প টাকার মধ্যে সারা মাসটাকে চালানোর চেষ্টা করি, যা রোজগার করতে। আগে এই অসুবিধাটা হতো না, এখন যেহেতু খরচা বেড়েছে, আমাদের মধ্যে ছেলের খরচাটা বেড়েছে প্রচুর পরিমাণে, ছেলের খরচাটা বেড়েছে। তারপর তো সংসার চালানো, আমাদের খাওয়া, সমস্ত কিছু। যাই হোক, জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে, সব ঠিকঠাক হবে। একটু ওর পাশে যদি আমি দাঁড়াতে পারি, সেই চেষ্টা সবসময় করে উঠি যে আমি যেন ওর পাশে একটু দাঁড়াতে পারি। চলুন, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো।